জিরো অয়েল বিরিয়ানি, সেটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ নেই। তো আমিও সেদিন চেষ্টা করেই বসলাম যে জিরো অয়েল বিরিয়ানি কি করে করা যায়। একদিন তো প্রেশার কুকারে বিরিয়ানি করেছিলাম, কিন্তু সেটাও ওই যে ওই প্রেশার কুকারে তো আর ভাতের ফ্যানটা হচ্ছে ফেলা যায় না, তাই জন্য ওটা কোয়াইট আনহেলদি হয়েই যায় আর কি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে একদম প্রসেস করে বিরিয়ানি করেছিলাম, কিন্তু তার মধ্যে নো অয়েল, নো ঘি অ্যান্ড নো বাটার। তো প্রথমে হচ্ছে আমি আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি মাংসটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর বেসিক কিছু স্পাইসেস আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। সেটা হয়ে যাওয়ার পর আমি ভাতটাও ভাতটাও হতে দিতে আর কি বসিয়ে দিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লেবুটা দিয়েছিলাম যাতে ভাতের চালগুলো ভেঙে না যায়। তো তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছিলাম, যার মধ্যে একটা পেস্ট দিয়েছিলাম। পেস্টটার মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। ভালো করে দিয়ে ওটা দিয়ে ভালো করে কষিয়েছিলাম, আর তার মধ্যে বেসিক স্পাইসেস দিয়েছিলাম, আর সব কিছুর মধ্যে বিরিয়ানি মশলা কিন্তু বিরিয়ানির জন্য মাস্ট। তো ভালো করে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে আমি হচ্ছে এই ঝোলটা যেটা গ্রেভিটা আমি করছিলাম, তার মধ্যে আগে থেকে যেই আলুটা সিদ্ধ হয়ে গেছিলো সেই আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা পুরোপুরি সিদ্ধ করিনি, আধা সিদ্ধই করা ছিল। আর তারপরে একটুখানি আলুটাও কষানোর পরে আমি তার মধ্যে অ্যাড করেছিলাম বিরিয়ানি মশলা, কেওড়া জল আর 1 ড্রপ অফ মিঠা আতর। এবার হচ্ছে আমি যেই জলটা ইউজ করছি সেটা হচ্ছে চিকেনটা যে সিদ্ধ করেছিলাম সেই স্টুটাই আমি ইউজ করেছি, আলাদা করে কোনো রকম জল আর ইউজ করিনি। তো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যখন ঝোলটা বেশ কিছুটা কমে এসেছিলো, তখন আমি অ্যাড করেছিলাম ভাতটা অ্যাড করার আগে দেখো, এই যে এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে করা হচ্ছে বেরেস্তা, যেটা একদম পুরো একদম ক্রিস্পি হয়েছিল। তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে সেই সিদ্ধ করা মাংসগুলো। তারপরে আমি আস্তে আস্তে ভাতটা অ্যাড করেছিলাম, আলাদা করে 3-4টে আর লেয়ারিং করিনি, একটাই লেয়ারিং করেছিলাম, কারণ নিচে আমি গ্রেভিটা একটুখানি রেখেছিলাম, তার ওপরে হচ্ছে পুরো ভাতটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যেমন বেসিক আমরা সবসময় করে থাকি হচ্ছে ওপরে বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়েছিলাম হচ্ছে কেওড়া জলটা খুবই সামান্যই দিয়েছিলাম, কারণ আগে যেহেতু দেওয়া ছিল। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে 2 to 3 ড্রপ মিঠা আতর। আর আমার কাছে বিরিয়ানি ডিম সিদ্ধ আর আলুটা মাস্ট। তো তারপরে একটুখানি মিলিয়ে নিচ্ছিলাম যাতে নিচে একদম গ্রেভিটা যাতে শুকিয়ে না যায়, একটুখানি ভাতের সাথে গ্রেভিটা থাকে। আর আমি 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, আমার এই কাঁচা লঙ্কাটা সিদ্ধ খুব ভাল লাগে।